চলো বাড়িতে আসছিলাম, এখন বেরিয়ে যাব আর কি। রেডি হয়ে গেছি সকাল সকাল। আর সকাল তখন এই 7:30 বাজে আর কি। তো আমি তো বাসেই যেতাম, তখন যে আমার ভাই বউরা শিলিগুড়ি যাচ্ছিলো, তো ওদের সাথেই চলে আসবো আর কি। আমি নেমে পড়বো রাস্তায়, বিডিও অফিস মোড়ে নেমে পড়বো, ওখান থেকে টোটো ধরে চলে যাব। তো ঠিক আছে, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। এই দেখো চলে আসছি বাড়িতে, চলে এসে আর এই দেখো আমি এসে দেখি কর্তামশাই বাজারে গিয়েছে। বাজার থেকে এই যে বাটা মাছ এনেছে আর নদীর ছোট মাছগুলো এনেছে। এই মাছ কাটতে ধুয়ে মানে আমার অনেকটা টাইম লেগে গেছিলো। আমি বাড়িতে পৌঁছেছি 10টার সময়, এসে দেখি মেয়েও স্কুল যাবে বললাম, তো বাড়িতে তো আসলাম। দেখতে এসেই দেখি ও মাছ নিয়ে আসছে, ছোটো মাছ বাটা মাছ, তো ওগুলো সব কেটে রাখলাম। খাওয়া দাওয়া হলো। এখন আমি যে আমার রান্না নিয়ে যাবো, বিছানার চাদরগুলো চেঞ্জ করবো আজকে। চেঞ্জ করে ধুয়ে টুয়ে নেবো, ঘর দুয়ার সব ঝাড় দেবো, মুছবো, মানে কাজ অনেক আছে। রান্না যে মাই করে নিয়েছিল, আসতে দেরি হচ্ছিলো আর মেয়ে স্কুলে গেল, ওর জন্য মাই রান্না করে নিয়েছে। তো এখন আর রান্না নেই, রাত্রে করবো। সব ধুয়ে টুয়ে রাখলাম, সবজি বাজারটা গুছিয়ে রাখলাম। তো এখন হচ্ছে আমি ঘর দুয়ার পরিষ্কার করবো, এগুলো উঠিয়ে ভিজিয়ে দেবো, তারপরে জামা কাপড় দেওয়ার আগে ভিজাবো, তারপরে ঘরটা ঝাড় দেবো। তো চলো। তো মেয়ে তো স্কুল চলে গেছে, ওর পাপাও গেছে। এদিকে মা হচ্ছে রান্না করেছিল আর কি। তো আজকে আর রান্নার ঝামেলাটা নেই আমার, তো ওর জন্যই ভাবলাম যে চলো আজকে তাহলে বিছানার চাদরগুলো পাল্টাতে হবে। তো চাদরগুলো মেয়ের ঘরে আমার ঘরে, তো চাদরগুলো সব পাল্টি তারপরে ঘর দর ঝাড় দিব, মুছবো। মাছ কেটে তো নিয়ে আসছি, মাছ কেটে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর ওদিকে বললাম তো মা রান্না করেছে, ওখানেই খাওয়া হয়ে যাবে আর কি। তো এর জন্যই, আর মেয়ে তো স্কুলে গেলে এসে আর খায় না, টিফিন যা দিয়ে দিই ওটাই খায় আর কি। তো এর জন্যই আমি ভাবলাম চলো ঘরের এক্সট্রা কাজগুলো আজকে করে ফেলি। তো এগুলো চেঞ্জ করে আজকে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, তারপরে স্নান টান করে আসবো। 3:30 বেজে যাবে আমার। তো আমিও স্নান করে আসবো ঘরে, তারপরে ওর পাপাও চলে আসবে স্কুল থেকে, এরকম ব্যাপার আর কি। যাই হোক, কাজ তো করতেই হবে। আর এসে এক জায়গার থেকে এসে এরকম কাজ করতে না একটু কেমন লাগে, বিরক্তিও লাগে। তো অনেক দিন থেকে এই জালনা টালনাগুলো মোছা হয় না। এর আগেও আমি প্রত্যেকবারই বিছানার চাদর যখন ওঠাই না, তখনই জানো যে আমি এই জালনা টালনাগুলো গ্রিল টিলগুলো ওই দিনই মুছে ফেলি। তো কয়েকদিন থেকে মোছা হচ্ছিল না, তো আজকে ভাবলাম চলো এগুলো একটু মুছে ফেলি। আর এই তো আসছে এখন ধুলোর দিন, শীতকালে এতটা ধুলো হয় না, হাওয়া টাওয়া তো হয় না সেরকম। আর এই যে এখন তো কদিন থেকে যা হাওয়া। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। রোজকারের মতো এখন বাজে 7টা বাজে। আমি একটু গোলাপ রুটি বানাচ্ছি। চা হয়ে গেছে, তো একটু গোলাপ রুটি বানাচ্ছি। মেয়েও এসে খাবে, একটু স্কুলে গিয়েছিল আজকে, তো এসে তো আর খায় না, টিফিন দিয়ে দিয়েছিল পায়ে। তো ওর জন্যই ভাবলাম এখন একটু বানিয়ে রাখি। ও পড়তে গেছে, বাবার সাথে পড়তে গেছে, এসে খাবে আর কি। ওর জন্য 7:30টায় চলে আসবে। আমি চাটা খাবো একটু। আমার আজকে মাথাটা আবার ধরেছে, এক্ষুনি ওষুধ খেলাম, এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে, ওষুধ খেলাম। যাই হোক, রাত্রে রান্না করতে হবে। দুপুরবেলা একটু মাই রান্না করেছিল, খাওয়া হয়েছে, এখন রান্না করবো। চাটা খেয়ে একটু রেস্ট নেবো, তারপর শুয়েছিলাম, সেরকম ঘুমাইনি। হিয়াও শুয়েছিল আমার সাথে, হিয়া ঘুমিয়েছে, ও গেল পড়তে যাবে। তো চলো তারপরে চা খেয়ে। অনেক সবজি বাজার নিয়ে আসছিল, এখনই হাটে গিয়েছিল পুড়িয়ে টুড়িয়ে। তো সবজিগুলো সব গুছিয়ে দিয়েছি, দেখানো হয়নি, ধুয়ে দিয়েছি ফ্রিজে। এখন হচ্ছে যে বাটা মাছটা করছি, আর হচ্ছে পটলটা ভাজা করবো মেয়ের জন্য। আর বাটা মাছ করছি দেখো। আর ভাত হয়ে গেছে, এটা হলে আগে মেয়েকে খেতে দিব। স্কুল থেকে এসেও কিছু খাইনি, পড়ে আসলো তাও কিছু খাইনি। এখন দেখালাম তখন গোলা রুটি বানিয়েছি, তো আজকে লেট হয়ে গেছে, বললো খাবে না, একবারে ভাতই খাবে আর কি। তো হয়েও গেছে আমার 9টা বাজে আর কি, খেতে দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।